রাজগঞ্জ ব্লক যুব তৃণমূলের নবনিযুক্তদের সংবর্ধনা ২৬-এর ভোটে প্রস্তুতির বার্তা বিধায়কের। রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস কমিটিতে সদ্য নিযুক্ত সদস্যদের এবং ব্লকের প্রতিটি অঞ্চলের নবনিযুক্ত সভাপতিদের সংবর্ধনা জানালেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নবীন নেতৃত্বকে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তা দেন তিনি। অন্যদিকে রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নীলাদ্রি বোস ও সহসভাপতি অসীম জ্যোতি বর্মন রাজগঞ্জের বিধায়ক তথা জলপাইগুড়ি চেয়ারম্যান খগেশ্বর রায়কে বিশেষভাবে সংবর্ধনা জানান। তারা বিধায়কের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে জানান ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পুনরায় তাকে বিধায়ক হিসেবে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করাই তাঁদের লক্ষ্য। এরপর ব্লকের বিভিন্ন অঞ্চলের নবনিযুক্ত সদস্য ও ব্লক কমিটির নতুন সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিধায়ক। বৈঠকে যুবকর্মীদের সংগঠন মজবুত করা, তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আগামী দিনে রাজনৈতিকভাবে কিভাবে লড়াই করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা ও মন্ত্রণা দেন বিধায়ক খগেশ্বর রায়। আছেন যে আমাদের মাদার তৃণমূল থেকে শুরু করে যুব থেকে শুরু করে আইএনটিইউসি থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের যে আজকে ঘোষণা, এর আগে জেলা সভাপতি ঘোষণা হয়েছে, তারপরে ব্লক কমিটি, তাই আমাদের যুবর ব্লক কমিটি এর আগেই ঘোষণা করা হয়েছে, কিন্তু ব্লক কমিটি অঞ্চল কমিটি ঘোষণা হয়নি। তাই গত 7 দিন আগে আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি রামমোহন রায় এবং আমাদের রাজগঞ্জ ব্লকের যুব সভাপতি নীলাদ্রি বোস মিলিতভাবে আমাদের রাজগঞ্জ ব্লকের যুব কমিটির যে সভাপতি, অঞ্চল সভাপতি এবং সহসভাপতির নাম ঘোষণা করে সেই মোতাবেক আজকে বিভিন্ন অঞ্চলে যেমন মান্নাদারি, শিকারপুর, পানিকড়ি, বিন্নাগুড়ি, সনেজিঘাটা, মাঝিয়ালি, কুকুরজান, এই কটি অঞ্চলের সভাপতি সহসভাপতি আজকে, যেহেতু এই এলাকার আমি বিধায়ক তথা জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান, তাই প্রত্যেকে এবং আমাদের রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নীলাদ্রি বোস, সহসভাপতি অসীম জ্যোতি রায়, অসীম জ্যোতি বর্মন আমাকে, যেহেতু এই এলাকার বিধায়ক এবং চেয়ারম্যান, দলের চেয়ারম্যান, তাই তারা আমাকে সংবর্ধনা দিতে এসেছে এবং পরামর্শ নিতে এসেছে কীভাবে আগামী দিনে 26শে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে যুবর তরফ থেকে কীভাবে বিশেষ করে সংগ্রাম করা যায় তার পরামর্শ নিতে এসেছে এবং আমরা এখনই বসে আমাদের বিভিন্ন গাইডলাইন তাদের আমরা হাতে তুলে দেব। আজকে এসেছিলাম আমাদের দলের চেয়ারম্যান এবং আমাদের অভিভাবক, আমাদের চারবারের বিধায়ক মাননীয় শ্রী খগেশ্বর রায় মহাশয়ের কাছে। আমরা তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলাম। এবার আমরা তার সাথে বসে তার পরামর্শ নিয়ে আগামী দিনে কিভাবে আরও ভালো কাজ করা যায় এবং আরও জোর দিয়ে দলকে আরও শক্তিশালী করা যায়, সংগঠনকে মজবুত করা যায়, সেই লক্ষ্যে আমরা পদার্পণ করব। সামনে বিধানসভা নির্বাচন, কিভাবে মাঠে নামবেন নতুনদের নিয়ে? হ্যাঁ, নতুনদের নিয়ে আমরা অলরেডি সংগঠনের মজবুতিকরণের কাজ শুরু করে দিয়েছি। আমাদের অঞ্চলের কমিটি এবং বাকি বর্ধিত যা কমিটি সেগুলো হচ্ছে এবং কর্মসূচিগুলোও আমরা এর মধ্যে চক আউট করে নেব। বাকি গাইডলাইন আমরা আমাদের শ্রদ্ধেয় বিধায়ক সাহেবের কাছ থেকে আজকে আমরা নিয়ে নেব, সেই হিসেবেই আমরা মাঠে নামব। যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এলাকার বিধায়ক মাননীয় শ্রী খগেশ্বর রায় মহাশয়ের কাছে এসেছিলাম। ওনার সঙ্গে আমরা পুরো টিম রাজগঞ্জ তৃণমূল যুবক দেখা করলাম, কথা বললাম। একটু আগে আপনাদেরকে নীলাদ্রি বোস আমাদের সভাপতি জানালেন বিষয়টা। আমাদের প্রত্যেকটি অঞ্চলের সভাপতি সহসভাপতিরা এসছেন এবং ব্লক কমিটির যারা মেম্বার, সহসভাপতি, জেনারেল সেক্রেটারি তারাও এসছেন। বিষয়টা হচ্ছে একটাই, তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ। আগামী 26শে আবার খেলা হবে, মাঠে দেখা হবে, বুঝে নেব কে আসছে উল্টো দিক থেকে, সেটা খেলা হয়ে যাবে।